সম্প্রতি একটা লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পলাতক আওয়ামী লীগের যে নেতারা বিদেশে আছেন তারা ঘোষণা করেছে। বাংলাদেশে এটাকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটেছে। ধরেন গাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে অনেক জায়গায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমার প্রশ্ন হলো, বিভিন্ন রাজনৈতিক দল যারা এখন আছেন, যারা ফেসিবাদের বিপক্ষে যারা আন্দোলন করেছেন, তারা কিন্তু আওয়ামী লীগের ভোট টানবার একটা প্রচেষ্টা চলছে। এই ভোট টানার যে প্রচেষ্টা, এটা কি তাদের শক্তিকে আরো বেশি এম্পাওয়ার করছে কিনা? আমি একটা জিনিস আগেই বলছিলাম যে আমাদের রাজনৈতিক দলে আসলে নীতি নৈতিকতার যদি ব্যাপারটা বলে, মানে অনেস্টলি বললে এদেশের বুর্জোয়া রাজনীতির কোনো রাজনৈতিক দলেরই নীতি নৈতিকতার ব্যাপার নাই। এমনকি যারা ইসলামের কথা বলে, ধর্মের কথা, তারও নাই, কোনো নীতি নৈতিকতা নাই। তো কাজেই এই যে ভোটের রাজনীতিকে সামনে রেখে তারা আওয়ামী ভোটটাকে নিজের ভোট ব্যাংক হিসেবে তৈরি করার জন্যে বা নিজের পক্ষে আনার জন্যে তারা যদি কোনো ধরনের মানে সফট কর্নার দেখায়, এটা তাদের জাতির জন্য ক্ষতি হবে না, তাদের জন্য ক্ষতি হবে। আর আজকে যারা দিল্লিতে বসে, কলকাতায় বসে অফিস করে এই দেশের ভিতরে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, গত কয়েকদিনে 32টার মতো আমাদের বাস, মিনি বাস ইত্যাদি পোড়ানো হয়েছে, আগুন লাগানো হয়েছে, ঝটিকা মিছিল হচ্ছে। তো এটা খুব দুর্ভাগ্যজনক যে স্বৈরাচারের মানে যে যারা এখন এই দেশীয় দোসররা আছে বা স্বৈরাচারের, তারা আসলে তো এটা হচ্ছে কি, আমি বলি আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল ছিল না, এটা ছিল কমপ্লিট একটা লিমিটেড কোম্পানি। এই লিমিটেড কোম্পানির চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনা, এমডি ছিলেন শেখ হাসিনা, এর সিইও ছিলেন শেখ হাসিনা, বাকিগুলো ছিল কর্মচারী। তো তাদের এই লিমিটেড কোম্পানির যে বিরাট অঙ্কের টাকা তো রয়ে গেছে দেশে বিদেশে, কলকাতায়, দিল্লিতে। সো লিমিটেড কোম্পানি যখন মনে করে তার কর্মচারীদেরকে কাজে লাগাবে, তারা এই দেশে তার যে সমস্ত কর্মচারী রয়ে গেছে সেই কর্মচারীদেরকে তারা টাকা ছিটায় কিছু কাজ করাচ্ছে, এই গাড়ি পোড়ানো, এটা পোড়ানো, এটা কোনো রাজনীতিতে কোনো তাদের ফেলবে না। কিন্তু সরোয়ার তুষার, মানে লিমিটেড কোম্পানি হোক বা আওয়ামী লীগকে অনেকে বলছে যে আওয়ামী নিজে একটা ধর্ম। আমার প্রশ্ন হলো, আজকে শেখ হাসিনা রায়কে নিয়ে কোনো শঙ্কা নেই, এটা বলেছেন পুলিশের উপকমিশনার তালেবুর রহমান আজকে বলেছেন। আমার প্রশ্ন হলো, আপনি কি এমনটা মনে করেন আওয়ামী লীগকে এখন যদি ঠেকাতে চান, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই 5 আগস্টের পরে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোই প্রতিবন্ধকতা তৈরি করেছে। পুলিশের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়ে আওয়ামী লীগের মতো একটা কোনো রাজনৈতিক দলকে ঠেকানো খুব বেশি সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। যখন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ভোটের জন্য একদম মুখিয়ে আছে, সেই অবস্থায় শেখ হাসিনার রায় কোনো শঙ্কা দেখতে পান? না, শঙ্কা বলতে দুটো জিনিস আছে এখানে। একটা হচ্ছে যে আওয়ামী লীগের বা শেখ হাসিনার এখন এই রায় বানচাল করার কোনো শক্তি, সামর্থ্য বা কোনো বাস্তবতা নেই, সেটাকে কেন্দ্র করে কোনো ঝামেলা তৈরি কিন্তু হ্যাঁ, সেটাই বলছি যে তারা নাশকতা করতে পারে, সেই নাশকতা করার সক্ষমতা তাদের আছে, ক্যাডার বাহিনী তাদের আছে, সারা দেশে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে, পাশাপাশি তাদের হাতে প্রচুর টাকা আছে, বিদেশি রাষ্ট্রের ইন্ধন আছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের নানা কিছু মিলে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, যেটা কিছু আলামত আমরা দেখলাম কিছুদিন আগে। এটা হচ্ছে একটা। কিন্তু তাতে করে আমি মনে করি যে রায় বানচাল করার কোনো সুযোগ নেই, রায় হবেই। দ্বিতীয় যেটা হচ্ছে, আপনি আওয়ামী লীগের ভোটারের কথা বলছেন। এখন দেখেন, আমরা যদি ভোটের আগে বলে দিই অমুকে আওয়ামী লীগের ভোটার, অমুকে বিএনপির ভোটার, অমুকে এটার ভোটার, তাহলে কিন্তু আর ভোট থাকে না। ভোট মানে ভোটার। আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আওয়ামী লীগের ভোট টানবার যে একটা আকাঙ্ক্ষা, সেইটা যদি আমি আবার বলছি, যার আপনি ভোট লাগবে আপনার কাছে, তো তারা এসে যদি এই রায়কে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা চালাতে চায়, কোনো ধরনের আসলে অরাজকতা তৈরি করতে চায়, আসলে কি আপনার নৈতিক শক্তি থাকবে তাকে প্রতিহত করার? বলি, সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে সরকারকে, রাষ্ট্রকে, রাজনৈতিক দলগুলোকে। সন্ত্রাসী যারা, আমি উল্টা দেন, মানে রাজনৈতিক দলগুলোকে আগে দরকার, সরকার এবং হ্যাঁ রাজনৈতিক দলগুলো দরকার, জিরো টলারেন্স দেখাতে হবে। এবং আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলই এই প্রশ্নে, আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ পরিমাণে এই ব্যাপারে সক্রিয় আছে। আমরা কিন্তু বেশ কিছু জায়গায় যে আমাদের অফিসের সামনে ককটেল মেরে গেছে, আমরা সেটাও একেবারে চেঞ্জ করে ধরেছি। এগুলো এখন বাকিটা তো সরকারের কাজ, ইন্টেলিজেন্স। আপনি ঘটনা ঘটার পরে, যেমন ধরেন ময়মনসিংহে রাতের বেলা আপনার বাসে ড্রাইভার সহ আগুন দিয়ে দিল, এটা চাইলে যে কোনো সময় বাংলাদেশে করা যাবে যদি কেউ করতে চায়। কিন্তু আগে আপনার কাছে ইন্টেলিজেন্স আছে তো আমাদের দেশে, তাদেরকে তথ্য বের করতে হবে কোথায় কোথায় নাশকতা করার তারা সম্ভাবনা আছে, কোথায় কোথায় তারা নাশকতা করতে চাচ্ছে, এই নেটওয়ার্কটা চিহ্নিত করতে হবে আগেই।
এবং এটা আমি মনে করি যদি তারা চায় তাহলে তারা পারবে না, এটা কখনোই সম্ভব না বাংলাদেশে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর এই যে আপনি যারা আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের প্রতি আমার এই আস্থা আছে, তারা যদি চায় তারা সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকতে পারবে, আবার তারা যদি চায় তারা সক্রিয়ভাবে এই পুরো নেটওয়ার্কটাকে শনাক্ত করতে চাইবে। তাদের ইন্টেনশনটা গুরুত্বপূর্ণ। এর বাইরে ভোটারের প্রশ্ন বলি, ভোটার ইজ ভোটার, এবং যারা সাধারণ ভোটার, একসময় ধরেন কথার কথা এটা বলাই উচিত এখন প্রকাশ্যে বা শক্তভাবে, যে যারা ভোটার তারা যদি এমনকি একসময় আওয়ামী লীগকে সমর্থন করেছে, আওয়ামী লীগ তো তাদের সাথে বিট্রে করেছে না। 2008-এর পরে আপনি আর ইলেকশন করেন নাই, আপনার তো আপনার নিজের সমর্থকের ভোট নেওয়ারও আপনার সেই হিম্মতটা ছিল না। তাহলে এই ভোটাররা, আমরা পৃথিবীতে বিভিন্ন দেশে এই ধরনের বড় বড় ঘটনার পরে কি হয়, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যায় কিন্তু এই সমস্ত দেশ, একটা ট্রানজিশনাল জাস্টিসের কথা আসে, ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন হয়, অনেক কিছু হয়। এর মধ্যে দিয়ে আপনি কি করেন, একটা নাজাত প্রাপ্ত হওয়ার একটা পরিবেশ তৈরি করেন। এখন আমি মনে করি যারা আওয়ামী লীগের ভোটার, যদিও আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোটার এটা এখন ওই 30% আপনি বলতে পারবেন না, কারণ সর্বশেষ ইলেকশন হয়েছে 2008 সালে, এরপর 3টা ইলেকশন তো আমরা 2001 সালে 8 সালে 2001 সালে 1 সালে ওকে 8-একটা ইঞ্জিনিয়ারিং হলো, মানুষ তো ভোট দিছে, ঠিক আছে। ওই পরিসংখ্যানগুলো দিয়ে আমরা বলি আওয়ামী লীগের অত পার্সেন্ট ভোট আছে, কিন্তু গত 3টা ইলেকশনে আওয়ামী লীগ তো ভোট দেয় নাই, ভোট আয়োজন করে নাই, ফলে আমরা কিন্তু বলতে পারবো না আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট আছে। বাট যারা আওয়ামী লীগের সমর্থক, তারা এবার ভোটের জন্য বিএনপি আছে, জামায়াত ইসলাম আছে, এনসিপি আছে, অন্যান্য দল আছে, তাদের খুশি মতো তারা ভোট দিয়ে, আমি মনে করি যে নাজাত যে টানেলের ভেতর দিয়ে যাওয়া উচিত, এটার মধ্যে দিয়ে তাদেরকে সমাজে স্বাভাবিক করা উচিত। কারণ আদারওয়াইজ আপনি এত বিশাল সংখ্যক মানুষ যদি হয়ে থাকে, এদেরকে তো আপনি সমাজ থেকে বের করে দিতে পারবেন না। তাদেরকে সমাজে, যদি তারা আমাদের এই বর্তমান পরিস্থিতি, জুলাই সনদ, আমাদের এই সংস্কার এবং নতুন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এগুলোর সাথে যদি একমত হয়, তাহলে তাদেরকে তো সমাজে থাকতে দিতে হবে, যদি তারা নতুন করে নাশকতা না করে। আর যারা নাশকতা করবে তাদের ট্রিটমেন্ট আলাদা।